স্যার, এটা তো সেই গাড়ি যার সম্পর্কে জুয়েলারি শপের মালিক বলেছিল। পূর্বী, গাড়িটা জোরে চালাও। ওরা যেন কোনোভাবেই আমাদের হাত থেকে পালিয়ে না যেতে পারে। জিগার, দেখ তো কেউ একজন অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিয়েছে। সিআইডি? এরা কোত্থেকে চলে এলো? ভাই তাড়াতাড়ি চালা। যেভাবে ওরা গাড়ির গতি বাড়ালো, মনে হচ্ছে ওরা হয়তো জানতে পেরে গেছে যে আমরা ওদের ফলো করছি। হতে পারে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরো জোরে। আরে তাড়াতাড়ি ভাগা। এরা আবার কোত্থেকে এলো? পূর্বী সাবধানে, সামনে মানুষ রয়েছে। স্যার, হি ইজ ডেড। অপরাধ করে পালানোর ফল এটাই হয়। অ্যাম্বুলেন্সকে ফোন করো, চেক করো, দেখো কোনো সূত্র পাওয়া যায় নাকি। স্যার, এই ব্যাগটা আর এই মাস্কটা পেয়েছি। স্যার, জুয়েলারি শপটা যারা লুট করেছিল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ছিল। তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, শিক্ষিত ও ভদ্র ঘরের ছেলে ছিল। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা জুয়েলারি সব লুট করেছে কি জন্যে? কি দরকার পড়লো ওদের? আর অদ্ভুত ব্যাপার স্যার এটা যে ওরা পুরো দোকানটাকে লুট করেনি, শুধুমাত্র 10 থেকে 12 লাখ টাকার জিনিসপত্র নিয়েছে আর চলে গেছে। ও, হয়তো ওদের ওইটুকুই দরকার ছিল। স্যার, এনারা মায়াঙ্ক আর জিগারের মা বাবা। মাফ করবেন, এইরকম একটা অবস্থাতেও আপনাদেরকে এখানে ডেকে পাঠাতে হলো। আমরা আপনাদের বাচ্চাদের ব্যাপারেই কিছু জিজ্ঞাসা করতে চাই। স্যার প্লিজ আমার মায়াঙ্ককে আমার কাছে ফিরিয়ে দিন। আমাদের একটাই সন্তান, আর এই বয়সে আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারবো না স্যার। প্লিজ স্যার, আমার ছেলেকে আমার কাছে দেখুন ফিরিয়ে ম্যাডাম, দিন। আপনি নিজেকে সামলান প্লিজ। স্যার, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল। ও লেখাপড়া আর স্পোর্টস ছাড়া অন্য কিছুই ভাবতো না। আর এই অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু। আমার ছেলেও খুব ভালো ছেলে ছিল, কিন্তু তাও ওর সঙ্গে এইসব। আমরা বুঝতে পারছি যে আপনাদের মনের এখন কি অবস্থা, কিন্তু আমরা এটাও আপনাদের বলতে চাই যে আপনাদের বাচ্চাদের মৃত্যু তখন হয়েছে যখন ওরা জুয়েলারি শপ লুট করতে গেছিল।
আরে আরে, তোমরা কে? এটা 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 খুব ভুল করতে কিন্তু তোমরা। এই তুই মাল ঢাল এতে। তাড়াতাড়ি কর মেরে দেবো। চল জলদি কর। আরে খুব ভুল করছো তোমরা। বের করছি। জলদি কর। সব টাকা দে। দে হাতে দে। ও মাথা গুলি করে দেবো কিন্তু। ধরলেই গুলি চালিয়ে দেবো কিন্তু। তাড়াতাড়ি কর। কেউ নড়বে কেউ নড়বে না কিন্তু বলে দিচ্ছে। চল বেরো তাড়াতাড়ি বেরো। ধরলেই গুলি চালিয়ে দেবো। চুপ করুন আপনারা। আপনারা যা খুশি তাই অপবাদ দেবেন আর আমরা সেটা মেনে নেব। আমাদের ছেলেদের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনারা মিথ্যে অপবাদ দিচ্ছেন। প্রত্যেকটা বাবা মাই তাদের ছেলেদেরকে ভালো বলেই মনে করে, কিন্তু তারা বাইরে কি করে সে তারাই জানে। সত্যি স্বীকার করতেই হবে, লোকেরা দেখেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে। স্যার এটা তো অনেক কম টাকার। এর চেয়ে বেশি তো ও যখন ফরেন ট্যুরে যেত তার চেয়ে বেশি খরচা করে আসতো। আরে আমার ছেলে চুরি করার কোনো প্রয়োজনই নেই, ও আমার কাছে চাইলেই সেটা পেত। চাইতেই পারতো, কিন্তু যে ভুলটা লুকোবার জন্য ওরা এই কাজটা করেছে, হয়তো সেটার কারণ আপনাদেরকে ওরা বলতে চায়নি। দেখুন, আমার ছেলে জিগার খুব ভালো একটা ছেলে ছিল। নিশ্চয়ই ওকে কেউ উস্কিয়েছে। ও এমন কখনো করতে পারে না। দেখুন ম্যাডাম, সত্যিটা এটাই যে অপরাধ ওরা করেছে। মায়াঙ্ক আর জিগর মিলে জুয়েলারি সব লুট করেছে। এখন আমাদের এটা খুঁজতে হবে যে ওদের এই টাকার দরকার কেন পড়েছিল, কাকে দিতে চাইছিল। হ্যাঁ, আচ্ছা এটা বলুন যে আপনার ছেলে মেয়েরা বিগত কিছুদিন ধরে কোনো অদ্ভুত ব্যবহার করেছে? অদ্ভুত কিছু? হ্যাঁ, বিগত কিছুদিন ধরে আমার ছেলেটা ওয়াশরুমে একটু বেশি যেত। ওর তো শরীর খারাপও ছিল না, আর ও ওয়াশরুমে 2-3 ঘন্টা ধরে থাকতো। তো আপনি জিজ্ঞাসা করেননি ওকে ও বাথরুমে এত সময় কেন লাগাচ্ছে? যখনই ওকে জিজ্ঞেস করতাম ও আমার কথা এড়িয়ে যেত। হ্যাঁ ফ্রেডি, কি? ঠিক আছে কি হলো? স্যার ফ্রেডি ফোন করেছিল। ওই গাড়িটার খবর আমরা পেয়ে গেছি যেটা জিগার আর মায়াঙ্ক চালাচ্ছিল। ওটা কোনো ঈশান্ত নামের লোকের। শোন, যদি সন্ধ্যা 6টার মধ্যে আমার গ্যারেজে টাকা না পৌঁছয় না, তখন 7টার সময় আমার লোক তোর ওখানে পৌঁছবে। তারপরে যখন ভাঙচুর হবে তার জন্য দায়ী তুই থাকবি। তুই বুঝেছিস? আমরা সিআইডি অফিসার। এই শঙ্কর কোথায়? শঙ্কর, এই দাঁড়া বলছি, দাঁড়াও, দাঁড়া বলছি। ফ্রেডি অনেক দৌড়েছিস তুই, এবার তোর দৌড় এখানেই শেষ হবে। না স্যার, না, মারবেন না স্যার। আমি সব সত্যি কথা বলছি স্যার, সব সত্যি। ভালো করে দেখ, এরা হলো মায়াঙ্ক আর জিগার। এই দুজনকে তুই গাড়ি দিয়েছিলিস না দোকান লুট করার জন্য? হ্যাঁ স্যার, এই দুজনই গাড়ি নিয়ে গিয়েছিল। মায়ের দিব্যি স্যার, আমি জানতাম না যে এরা দোকান লুট করার জন্য গাড়ি নিয়ে গেছিল। আমাকে তো বললো ভাড়াতে গাড়ি চাই, গোয়া যাবে, দিয়ে দিয়েছি। আর এটাই তো আমাদের ব্যবসা স্যার, ভাড়াতে গাড়ি দেওয়া, চুরি করা। কিন্তু স্যার, পুরনো গাড়ি কেনা আর বেচা। ও চোরাই গাড়ির ব্যবসা করে আর তোমরা ওকে সাহায্য করো? স্যার আমরা তো কিচ্ছু জানি না। আমরা তো শুধু আমাদের কাজের টাকাটা নিই, আর কিছু জানি না স্যার। হ্যাঁ স্যার, ও সত্যি বলছে। স্যার আমরা কিচ্ছু জানি না এই ব্যাপারে। ঠিক আছে অংশ, ওর কাছ থেকে সমস্ত ডিটেলস নাও। হ্যাঁ, বাকি ব্যাপার তো আমরা পরে বুঝে নেব। আসুন। এই যে আমার ছেলের ঘর। 1 মিনিট, আপনি একটু বাইরে থাকুন, আমরা দেখে নিচ্ছি।
এসো। প্যাম্পলেটস, এগুলো প্যাম্পলেটস? এই প্যাম্পলেটস আমার ছেলে ময়ঙ্কের। ও কলেজে অ্যানুয়াল ফাংশনের অর্গানাইজিং কমিটির মেম্বার ছিল। এই এই জিনিসগুলো চেনেন আপনারা? এগুলো আপনি কোথা থেকে পেলেন? এই গয়নাগুলো তো আমার। ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে ছিল। এটা ওই ফ্ল্যাশ ট্যাঙ্কে কি করে পৌঁছলো? পৌঁছয়নি, লুকিয়ে রাখা হয়েছে। লুকোনো হয়েছিল? কে লুকিয়েছে? ময়াঙ্কের বাথরুমে। ময়াঙ্ক ছাড়া এটা আর কে লুকোতে পারে? হে ভগবান, আমি ভাবতেও পারছি না যে আমার ছেলে এসব করেছে। ময়াঙ্কের কোনো শখ, কোনো নেশা? না স্যার, কিচ্ছু ছিল না। ওর বন্ধু বান্ধব? খুব বেশি নয়, মোটামুটি ধরুন ওই 4-5 জন। আচ্ছা, মায়াঙ্কের সমস্ত বন্ধু কলেজেরই ছিল নাকি বাইরেরও কেউ ছিল? না, ওর সব বন্ধুরা কলেজেরই ছিল, বাইরের কেউ ছিল না। কি নাম বলেছিলেন আপনারা কলেজটার? স্যার আমি তো কি ব্যাপার ডক্টর, এত জরুরি তলব? হ্যাঁ দা, ব্যাপারটা সেই রকমই। কি হচ্ছে ডক্টর? বস, কেসটা তো একদম উল্টে গেল। আমি যেমন ভেবেছিলাম তেমন তো নয়। এ কথার মানে? মানেটা এই যে এদের দুজনের মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়নি, বরং গুলি লাগার কারণে হয়েছে। কি? কিন্তু ডক্টর, এদের মৃত্যু তো আমাদের চোখের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। হ্যাঁ, কিন্তু এনাদের মৃত্যু অ্যাক্সিডেন্টের অনেক আগেই হয়েছিল। এই দেখুন, এই হলো সেই গুলি যেটা ওদের শরীর থেকে পাওয়া গেছে। আর দেখো দা, এই হচ্ছে ওদের বুকের ওপর গুলির ক্ষত। গুলি এখানে লেগেছিল। কিন্তু ডক্টর সালুখে গুলি চললো কি করে, আর চালালোটা কে? স্যার, আমাদের গাড়ি ওদের গাড়ির ঠিক পেছনে ছিল। ওদের গাড়ির ব্যালেন্স নষ্ট হয়, স্টিয়ারিং থেকে কন্ট্রোল চলে যায়, আর গাড়ি এই দেওয়ালে এসে ধাক্কা খায়। গুলি সামনে থেকে চালানো হয়েছিল। স্যার, গুলি তো আমরা পেছন থেকে চালাচ্ছিলাম, আর সেটাও টায়ারে। তাহলে গুলি সামনে থেকে এলো কিভাবে? গুলি যদি সামনে থেকেই চালানো হয় তাহলে ওর একটাই মানে থাকতে পারে, যে গুলিটা চালিয়েছিল সে এখানেই কোথাও এই সামনের দিকটায় লুকিয়েছিল। কিন্তু শ্রেয়া, সামনে তো অনেক দূর অব্দি কেউ ছিল না।
ডক্টর সালুখে, যদি পোস্টমর্টম রিপোর্টে গুলি সামনে থেকে ছাতিতে লাগার প্রমাণ পাওয়া যায় তাহলে গুলি সামনে থেকেই চলেছিল। ঠিক বলেছো দা, গুলি সামনের থেকেই চলেছে আর গুলিটা একদম সোজা লেগেছে খুব কাছ থেকে, কারণ ক্ষতটা বলছে খুব কাছ থেকে গুলি লেগেছে। আর এই উইন্ডস্ক্রিনটা বলছে যে এই উইন্ডস্ক্রিনটাকে ফুটো করে গুলিটা বেরোয়নি, কারণ উইন্ডস্ক্রিন দিয়ে গুলি করা হলে ফুটো থাকতো। এই তো দেখে মনে হচ্ছে যেন গাছে ছিটকে গুলি লেগেছে। তার মানে গুলিটা বাইরে থেকে নয়, ভেতর থেকেই চলেছিল। একদম তাই মনে হচ্ছে। গাড়ির ড্যাশবোর্ড থেকে বা এসি ডার্ট থেকে অথবা উইন্ড চ্যানেল থেকে। আর যদি তাই হয়ে থাকে তাহলে বুলেট অথবা গানের চিহ্ন নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিকই পাওয়া যাবে, চেক করছি। অংশ, গাড়ি নিচে নামাও। ইয়েস স্যার। এই অসীম, কি রে? বলেছিলাম না সব পোস্টার আর ব্যানারগুলো লাগিয়ে দিবি, এখনো হয়নি? আরে করছি তো, একটাই তো ল্যাডার, করে দেবো, তুই টেনশন করিস না। তুই একটা কাজ কর, ওই স্টেজে গিয়ে দেখ যে ওখানকার পুরো অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা। আর যদি না হয়ে থাকে তুই মায়াকে গিয়ে জিজ্ঞাসা কর, ও অ্যারেঞ্জ করে দেবে। ওকে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এই ময়াঙ্ক আর জিগারকে কোথাও পাওয়া যাবে? ওটা তো আপনাকে ওই বরুণই বলতে পারবে। ওই যে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি। হাই, আমরা প্রিমিয়ার ক্লোভিং এর তরফ থেকে আসছি আপনাদের এই ফেস্টিভ্যালের স্পন্সরশিপের জন্য। হাই, হাই। বলুন, হাউ ক্যান উই হেল্প ইউ? দেখুন, আমরা আপনাদের অর্গানাইজিং কমিটির সাথে দেখা করতে চাই। আই মিন মায়াঙ্ক আর জিগারের সাথে। এই স্পন্সরশিপের ডিলের ব্যাপারে কিছু কথাবার্তা ছিল। কোনো স্পেশাল রিজন না থাকলে আপনারা আমাকে বলতে পারেন। আসলে ব্যাপারটা হলো যে আমরা ওদের সঙ্গে ডিল করছিলাম, তাই আমরা ভাবলাম যে স্পন্সরশিপের সমস্ত কথা ওদের সঙ্গেই হোক। কিন্তু ময়ঙ্ক আর জিগারকে তো কলেজে দেখাই যাচ্ছে না। আই মিন হয়তো ওরা আসেনি। কখন আসবে ওনারা কিছু জানেন? নো নিউজ। আমি ওকে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর ফোন কলস কানেক্টই হচ্ছে না। তা কেন? আমরাও ট্রাই করছিলাম, কিন্তু ওদের ফোন থেকে কোনো রিপ্লাই পেলাম না। প্রত্যেকবার নো রিপ্লাই। অদ্ভুত ব্যাপারটা এটাই যে মায়াঙ্ক আর জিগার নিজেরাই স্পন্সরশিপের পেছনে পড়েছিল, তখন হচ্ছিল না। দেখুন, একটু আর্জেন্ট আছে। যদি আজকেই এই ডিলটা না হয় তাহলে এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। আই মিন এটা আমরা স্পন্সর করতে পারবো না। আর ইন দ্যাট কেস এই ফেস্টিভ্যাল আপনাদের ক্যান্সেল করে দিতে হবে। নো নো, আপনারা এটা বলবেন না। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। কলেজের প্রেস্টিজের ব্যাপার এটা। অফকোর্স। আপনি একটা কাজ করুন, আপনি ভিকির সাথে গিয়ে দেখা করুন। ও, আর ওই আপনাকে জিগার আর ময়ঙ্কের ব্যাপারে বলতে পারবে। ও ওদের খুব ক্লোজ। আপনি ভিকির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিন, আমরা গিয়ে দেখা করব। দয়া, ময়াঙ্ক আর জিগারকে যে গুলিটা লেগেছে না, ওটা খুব ছোট্ট। সেই কারণে ওদের ক্ষতটা খুব গভীর বটে, কিন্তু ছোট্ট একটুখানি। তাহলে গানটাও খুব ছোটই হবে ডক্টর। ছোটই হবে। না ডক্টর, এখানে তো কিছু পেলাম না। স্যার, এখানেও তো কিছু পেলাম না। এইখানে যদি কিছু না পাওয়া যায় তো একটা কাজ করো, ইঞ্জিন চেক করো, ওখানে হয়তো কিছু পাওয়া যাবে। ডক্টর সালুখে, এই তারটা এখানে আলাদা বের করা আছে। কোনো ফিটিং এর সঙ্গে এটা আদৌ জুড়ে নেই। এই তারটা যাচ্ছে কোথায় দা? ডক্টর, এটার একটা প্রান্ত তো অ্যাক্সিলারেটরে লাগানো আছে, আর এই যে দ্বিতীয় প্রান্তটা, এটা তো সাইড ভিউ মিররের দিকে গেছে ডক্টর। সাইড মিররের দিকে গেছে দা, তাহলে তো সাইড মিররটা চেক করতে হবে। এই দেখুন,
এই দেখুন ডক্টর, গানটা এখানে আছে। তার মানে দাঁড়াচ্ছে অ্যাক্সিলারেটরে চাপলেই এই স্প্রিংয়ের মাধ্যমে এই ট্রিগারে টান পড়ে আর গুলি ছুটে যায়। আর এখানে আছে দ্বিতীয় বন্দুকটা দা। ভিকি? হ্যাঁ ভিকি, আপনারা? সিআইডি। সিআইডি? কেন এত ঘাবড়াচ্ছ কেন? আরে এটাই স্বাভাবিক, কোনো ভদ্রলোকের বাড়িতে সিআইডি ঢুকলে সে তো ঘাবড়াবেই। যদি সে সৎ হয় তাহলে সে অযথা ঘাবড়াতে যাবে কেন? বলুন, কি জানতে চান? তোমাদের বন্ধুদের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই আমাদের। কোন বন্ধু? মায়াঙ্ক আর জিগার। মায়াঙ্ক আর জিগার? কি হয়েছে ওদের? ওরা মারা গেছে। হোয়াট? ও নো! কেউ গুলি করে ওদের দুজনকে হত্যা করেছে। ও তোমার খুব ভালো বন্ধু ছিল না? ওর বিষয়ে কিছু বলতে পারবে আমাদের? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। যতটুকু জানো ততটাই বলো। ওদের এমন কোনো সিক্রেট যেটা ওরা শেয়ার করেছে, বা এমন কোনো কথা যেটাতে ওদের টেনশন ছিল, এমন কোনো লোক যার থেকে বিপদ ছিল? এরম করা সাধারণত বন্ধুদের মধ্যে লুকানো থাকে না, তাই তো? স্যার, আমরা শুধু ক্যাজুয়ালি ফ্রেন্ড ছিলাম। আমরা আজ পর্যন্ত কোনো কথা শেয়ার করিনি। একটু মাথায় জোর দাও, হয়তো কিছু মনে পড়তে পারে। না স্যার, এমন এমন কোনো কথা আমাদের মধ্যে হয়নি। ঠিক আছে, তো তুমি যেতে পারো। হ্যাঁ, কিন্তু যদি কিছু মনে পড়ে না, যাই হোক, আমাদের বলতে যেন ভুলো না, বুঝলে? ঠিক আছে স্যার। কিন্তু ডক্টর, যখন গাড়ি স্টার্ট করেছিল তখন তো অ্যাক্সিলারেটর নিশ্চয়ই চেপেছিল। তো যখন প্রথম অ্যাক্সিলারেটর চেপেছিল তখনই তো ট্রিগারে চাপ পড়া উচিত, কিন্তু তা তো হয়নি। এমনটা হয়নি। আর ওটা কেন হয়নি সেটা আমি বলছি। এই দেখো, এই তারটা এই অ্যাক্সিলেটরের সঙ্গে এমন ভাবে বাঁধা হয়েছে যে যখন অ্যাক্সিলেটরে চাপ পড়বে এই তার এই মোটরের সঙ্গে এক রাউন্ড ঘুরে যাবে। আর যখনই অ্যাক্সিলেটরে চাপ পড়ছিল এই মোটরের সঙ্গে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। আর একটা সময় এমন হলো যে তারে টান পড়লো, ট্রিগার চেপে বসলো আর গুলি ছুটে গেল। এ কাজ তো কোনো অত্যন্ত বুদ্ধিমান লোকের কাজ। কে হতে পারে সেটা? স্যার, টাকা কোথায়? আমি আর তোমার সঙ্গে কোনোদিন দেখা করব না। আর এটা ভুলে যাও যে আমাদের দেখা হয়েছিল। ঠিক আছে, কিন্তু ব্যাপার কি? এত ভয় পাচ্ছ কেন? এই সব তোমার জন্য হচ্ছে। মায়াঙ্ক আর জিগারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সিআইডি আজকে আমার বাড়িতে এসেছিল। সিআইডি? হ্যাঁ, সিআইডি। কোনোদিনও আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করো না।
আপনারা কারা? সিআইডি। এবার বলো, ময়াঙ্ক আর জিগারের সঙ্গে তোমাদের দুজনের কি সম্পর্ক, আর তোমরা দুজন ওদের খুন করেছো কেন? খুন হয়ে গেছে মায়াঙ্ক আর জিগারের? কিভাবে? এবার তো এটা তোরা দুজন বলবি, বল। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার এর বস আখ্যাকে জিজ্ঞেস করুন, ও সব জানে। কোথায় যাচ্ছেন? ভেতরে। কেন, কোনো প্রবলেম? কার সঙ্গে দেখা করবেন? আখার সঙ্গে মিট করব। কেন? ওকে গিয়ে বলো যে সিআইডি এসেছে, যাও। কে? দিদি, আমি রঘু। বলেছিলাম না ডিস্টার্ব না করতে। কি দরকার? মানে ওই সিআইডি লোকেরা এসেছেন। বসা ওদের। বল আমি আসছি। হ্যাঁ। 24 ঘন্টা আছে তোর কাছে, নয়তো তোর পরিবারের কেউ তোর সাথে দেখা করার জন্য এখানে নয়, শ্মশান ঘাটে যাবে। মাত্র 24 ঘন্টা, বুঝেছিস? নমস্কার সাহেব, বসুন। না, আমরা দাঁড়িয়েই ঠিক আছি। বলুন সাহেব, কি দরকার? মায়াঙ্ক আর জিগারকে চেনো? চিনি। কেন মারে দুজনকে? সাহেব, মিথ্যে কথা আমি বলবো না। আমি মারিনি ওদের দুজনকে। আমরাও মিথ্যে পছন্দ করি না। আরে মেয়ে, তোর কথায় বেশ ধার আছে। আরে সাহেব, বোঝান না ওকে। আক্কা মিষ্টি কথা শুনতে আর বলতে দুটোই পছন্দ করে। তাহলে স্যার যা জিজ্ঞেস করছেন না সেটার উত্তর দাও। জিগার আর মায়াঙ্ককে কেন মেরেছো? বললাম তো আমি মারিনি। খুন টুন করা আমি পছন্দ করি না। খারাপ লাগে আমার। দুটো জলজ্যান্ত ছেলে মরে গেল। কি করে চিনলে ওদের দুজনকে? আমি কিন্তু আপনাকেও চিনি সাহেব। যে এখানে এই ক্লাবে একবার আসে, আমি তাকে ভুলি না। কেন আসতো এখানে? খেলাধুলো করতে তো আসতো না নিশ্চয়ই। এখানে লোকজন আসে তাস খেলতে, ওরাও এখানে তাস খেলতেই আসতো। তারপর? হেরে গেল। যা ওদের পকেটে ছিল সেটাও, আর যেটা আমার থেকে ধার নিয়েছিল সেটাও। 10 লাখ? আরে মেয়ে, একদম ঠিক ধরেছিস তো তুই। পুরো 10 লাখ টাকা হেরেছে ওরা সাহেব। আর তারপর তুমি ওদের মেরে ফেলো, তাই না? বললাম না একবার, মারিনি আমি ওদের। বিজনেস করি আমরা সাহেব, খুন খামারির কাজ নয়।
আমার শুধু আমার টাকা ফেরত পাওয়া নিয়ে কথা, ওদের প্রাণ নয়। সব টাকা আমার নষ্ট হয়ে গেল। ছি! তো তাহলে কে মেরেছে ওদের দুজনকে? একটা ছেলে আসতো সাহেব, ওদের দুজনকে ফলো করতে করতে। কি নাম ছিল? আক্কার পেছনে গোয়েন্দাগিরি করছিস? না দিদি, আপনার কিছুতে কনফিউশন হচ্ছে। আমাকে বোকা পেয়েছিস? মায়াঙ্কা জিগারের পিছু নিয়ে এখানে এসেছিস কি করতে? আমি কারো পিছনে আসিনি, সত্যি বলছি। আমি তো আপনার আড্ডা দেখতে এসেছিলাম। দেখ, আমি কিন্তু ঝুট ঝামেলা পছন্দ করি না। এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে যেন এখানে আর না দেখি, বুঝেছিস? ওই নিয়ে যায় একে এখান থেকে। হ্যাঁ বল রে। ওর স্কেচ বানাতে সাহায্য করতে পারবে আমাদের? সময় নেই আমার কাছে। সত্যি সময় নেই? বেআইনি জুয়ার আড্ডা চালাও তুমি এখানে, হ্যাঁ? আচ্ছা, যদি তোমার এই ব্যবসায় একটা বড় তালা ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে তো তোমার হাতে অঢেল সময় চলে আসবে। আরে কি সব বলছেন আপনি সাহেব? এই সামান্য মজাটুকু করতে পারি না আপনার সাথে? আপনাকে সাহায্য করার জন্য তৈরি। কিন্তু তাহলে তো আমাদের সঙ্গে তোমায় ব্যুরোতে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাব সাহেব। রঘু, সবটা ভালো করে দেখে নিবি। আমি একটু বিউরোর হাওয়া খেয়ে আসি। স্যার, এটা তো হিতেশ। আমি একে শঙ্করের গ্যারেজে দেখেছিলাম। আপনি একেবারে নিশ্চিত তো যে এই সেই ছেলেটা? আক্কা যার মুখ একবার দেখে নেয় না সাহেব, আর ভোলে না কোনোদিন। পাক্কা এই ছিল। তো তাহলে আর দেরি কেন করা? তুলে আনো এটাকে। ওখানে জিজ্ঞেস করে যাক। আরে দাদা, হ্যাঁ বলুন। এই মেকানিক হিতেশ কোথায় থাকে? ওই যে ওইদিকে গলিটা আছে ওখানে। আচ্ছা দাদা, এই হিতেশের বাড়ি কোথায়? হ্যাঁ, সামনে ওইদিকে। স্যার, এখন কি হলো আবার? এখন আমি কি করলাম? তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হিতেশকে খুঁজছি, ডাকো ওকে। স্যার, হিতেশ তো এখন বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না কোথায় গেছে, তবে কাল থেকে বাড়িও ফেরেনিও। এমন কোনো জায়গা যেখানে ও প্রায়ই যায়? হ্যাঁ স্যার, হতে পারে ওর বোনের সঙ্গে দেখা করতে গেছে। বোনের অ্যাড্রেস? বোনের অ্যাড্রেস, হ্যাঁ, A45 শীতলনগর। হিতেশ, দরজাটা খোলো। হিতেশ, হিতেশ, দরজাটা খোলো। আমরা জানি তুমি ভেতরেই আছো, অনেক হয়েছে। স্যার, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অন্য দিক থেকে পালিয়ে না যায়। পালিয়ে যাবে কোথায়? পঙ্কজ, স্যার, স্যার। হ্যাঁ পঙ্কজ,
হ্যাঁ পঙ্কজ। স্যার স্যার ওর হাত কেটে দিয়েছে কিন্তু ও বেঁচে আছে। একটা কাজ করো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। ওকে স্যার। স্যার হ্যাঁ পুরবি। স্যার ওর হাত কেটে ফেলেছে কিন্তু বেঁচে আছে। অদ্ভুত ব্যাপার, ওখানে হিতেশ নিজের হাত কেটেছে আর এখানে এই মেয়েটা নিজের হাত কেটে ফেলেছে। এই মেয়েটা আবার হিতেশের বোন কিরণ নয় তো? হতে পারে স্যার। স্যার অ্যাম্বুলেন্স চলে এসছে আর হিতেশের রুমে এই সুইসাইড নোটটা পেলাম। সুইসাইড নোট? উই আর সরি, আমরা দুজনে মিলে ময়াঙ্ক আর জিগারকে মেরেছি। ওদের গাড়িতে গানটাও আমরাই রেখেছিলাম। কিরণ আর হিতেশ। স্যার হয়তো ওদের অনুশোচনা হয়েছিল আর সবার সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছিল, তাই হয়তো ওরা আত্মহত্যা করার চেষ্টা করেছে। এরা দুজনে মিলে প্রথমে কিরণ আর জিগারকে মেরেছে আর তারপরে নিজেদের মারার চেষ্টা করেছে। এই ব্যাপারটা কিছু মাথায় ঢুকছে না। স্যার স্যার কিরণের বাড়ি থেকে কিছু ফটো পাওয়া গেছে। এই মেয়েটা কি হিতেশ আর কিরণের সঙ্গে? জানি না স্যার, কিন্তু নিশ্চয়ই কেউ কাছের। তাই জন্যই তো স্যার 2 বছরের পুরনো এই পেপার কাটিং ও এত যত্নে রেখেছে। এটা একটা আর্টিকেল। এই মেয়েটাই তাহলে সুইসাইড করেছে? হ্যাঁ স্যার, আর একটা ব্যাপার, জিয়া বলে এই মেয়েটা সেই কলেজেই পড়তো যেখানে মায়াঙ্ক আর জিগার পড়তো। আচ্ছা, স্যার এই মেয়েটার আত্মহত্যার মধ্যে ময়ঙ্ক আর জিগারের হাত নেই তো? হতে পারে পঙ্কজ, হতে পারে। আর হয়তো এটারই প্রতিশোধ নেওয়ার জন্য হিতেশ আর কিরণ ময়াঙ্ক আর জিগারকে মেরে ফেলে। কোথায় ওরা? কোথায় আমার ছেলে? আমাদের থেকে আমাদের ছেলেদেরকে দূর করেছে। কোথায় 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 ওরা? দেখুন আপনারা শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন ভেতরে দুজনের অপারেশন চলছে। এসিপি স্যার, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, ওই দুজনকে অবশ্যই ফাঁসি দেবেন। দেখুন আপনারা পুরো ন্যায় বিচার পাবেন, পুরো ন্যায় বিচার। একটাই ছেলে ছিল আমার, তাকেও এরা আমার থেকে দূরে সরিয়ে দিল। ভরসা রাখো, মাথার উপর ভগবান আছেন। ওরা দুজন কেমন আছে, ছেলেটা আর মেয়েটা? স্যার ছেলেটার অবস্থা ক্রিটিক্যাল, অবজারভেশনে রাখতে হবে। আর মেয়েটা? ও এখন ঠিক আছে। কথা বলতে পারি? এখন নয়, এখনো জ্ঞান আসেনি, কাল সকালের মধ্যে জ্ঞান চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। রবি, কড়া নজর রেখো ওদের দুজনের উপর। দেখো ওরা যেন বাইরে না যেতে পারে। ব্যাস, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কাল সকাল পর্যন্ত।
ছাড় ছাড় এটা, ছাড় ছাড়। এবার তোর মুখটা একটু দেখা। তুমি হ্যাঁ, আমি খুন করিয়েছি ময়াঙ্ক আর জিগারকে। কি একজন মা তার ছেলেকে কিভাবে মারতে পারে? হ্যাঁ, ও আমার ছেলে ছিল না, ও আমার সৎ ছেলে ছিল। সৎ ছিল তো কি হয়েছে, কিন্তু ছেলে তো ছিল। তাহলে কেন মেরেছ ওকে? টাকার জন্য। কি? পুরো প্রপার্টি আমি নিতে চেয়েছিলাম, তাই আমি ওকে খুন করাই। কিরণ আর হিতেশকে কেন মারতে চাইছিলে? কারণ ওরা দুজন এই ব্যাপারে সব জানতো। আচ্ছা, যে ও তোমার প্ল্যানটা বুঝতে পেরেছিল, এই জন্য তুমি ওদের দুজনকে নিজের প্ল্যানে যুক্ত করে নিয়েছিলে, আর তারপরে ওদের দুজনকে মনে করিয়েছিলে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ময়াঙ্কের কাছে, তাই তো? যাতে ময়াঙ্ককে খুন করতে গিয়ে তোমার হাতে যেন রক্ত না লাগে আর ওরা দুজন ফেঁসে যায়। হ্যাঁ, কিরণ ময়াঙ্ক আর জিগারের সাথে বন্ধুত্ব করে। ও জানতে পারে যে ওরা একটা গয়নার দোকানে ডাকাতি করতে চলেছে, তখন কিরণ ওদের সাহায্য করে। আর গাড়ির অ্যারেঞ্জমেন্ট কিরণই করেছিল, কারণ কিরণের ভাই হিতেশ একজন মেকানিক ছিল আর ওই মেশিনটা তৈরি করে, যার ফলে গাড়িতে গুলি চলে আর ওরা দুজন মারা যায়। তাহলে জিগারকে কেন মেরেছো? ওর কি সম্পর্ক ছিল তোমার বিষয় সম্পত্তির সাথে? যদি শুধু ময়াঙ্ককে মারতাম তাহলে সব দোষ আমার ওপরে চলে আসতো, সেই জন্য জিগারকেও আমায় মেরে ফেলতে হয়। বাহ বাহ বাহ, কেমন মা তুমি, কেমন মা তুমি, যে বিষয় সম্পত্তির জন্য নিজের ছেলেকে খুন করতে পারে। তোমার লজ্জা হওয়া উচিত। দুটো খুন করেছো তুমি, তোমার হয়তো ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.